হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানাই। অনেক দিন ধরে ব্লগ দেয়নি, শরীরটাও ঠিকঠাক চলছে না, মানে খারাপ হয়ে গেছে। আর অমি পাপারও শরীরটা অনেকটাই খারাপ রয়েছে। তাই তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আজকের ভিডিও দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। আর হ্যাঁ, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতেই থাকো। এই যে অমি পাপার দুষ্টুমি শুরু করেছে কীরকম দেখো, কিন্তু শরীরটা না ভীষণ খারাপ রয়েছে অমি পাপার। তো তার এর মাঝেও যে খেলা করছে সেটাই দেখে ভীষণ ভালো লাগছে, কারণ সকাল থেকে খুবই পায়খানা করছে। তো ডাক্তার দেখাতে নিয়ে যাব আজকে, দেখি কি হয়, কারণ বাড়িতে এমনি ওষুধ খাচ্ছি, ঠিকঠাক কাজ করছে না। তো দেখি এখন ডাক্তার কি বলে না বলে। ভাগ্নি সকালে স্কুলে দিয়ে গিয়েছিল মেয়েকে, আমি নিতে এসেছি। তো ভাগ্নি চলে এসেছে এখন টিউশনি থেকে, ও রেডি হচ্ছিল, তাই আমি নিতে আসলাম, কারণ ও স্কুলে যাবে। তো এই যে স্কুলের থেকে ফেরার পথে খাবার নেওয়ার জন্য কত নাচানাচি করছিল, আর আমি এদিকে ডিম নিয়ে নিয়েছিলাম, কারণ মা ওরা আসবে। তাই সকালে বাজার যেতে চেয়েছিলাম যে মাছ না হলে মাংস নিয়ে আসবো, কিন্তু অমি পাপার অবস্থা দেখে আর যেতেই পারিনি। আর এখানে হয়েছিল কি, আমার মেয়ে মানে চকলেট ভেবে ওই আমন্ডের যে বাটারগুলো থাকে সেগুলো নিয়ে নিয়েছে। আমি অতটা দেখিনি, পরে খেয়ে দেখছি একটাও টেস্ট নেই। পরে এত হাসি পাচ্ছিল আমার। তো ফাইনালি এসে এই যে এখানে কাপড়, অনেকগুলো কাপড় ছিল, সবগুলো ধুয়ে নিচ্ছি, এখন মেলে দিব। আর রাতে বুঝতেই পারছো আমি পাপা বমি করেছিল, তার মধ্যে আবার পায়খানাও ছিল। তো অনেকগুলোই কাপড় চোপড় হয়ে গিয়েছে, তাই ভাবলাম সবগুলো তাহলে ধুয়ে দিই। আর আমার এখানের ক্যামেরাম্যান হলো আমার মেয়ে। তো এত ক্যামেরাটা ঝাঁকিয়েছে, মানে বুঝতেই পারছি যে, তো একটু অ্যাডজাস্ট করে নিও আর কি। তো এখানে কাপড় মেলছিলাম, আর দিদি এসেছিল, মেয়ে ভাগ্নি তো স্কুলে চলে গিয়েছে। তাই দিদিকেই বললাম তাহলে অমি পাপাকে একটু দেখে দাও, আমি তাড়াতাড়ি করে কাপড়গুলো মেলে নিই। তো এই যে কতগুলো কাপড় বের হয়েছে, দেখেছো কতগুলো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতেই থাকো। দেখলাম এত রৌদ্রুতে ফুলগুলো প্রায় শুকিয়েই যাচ্ছে, তাই ভাবলাম নিয়ে যাই একটু ছোট্ট করে ফুলের তোড়া সাজিয়ে রাখি, কারণ ভালো লাগে দেখতে টাটকা ফুলে। আর নিজের গাছের ফুল যদি চোখের সামনে দেখতেই থাকি তাহলে তো আরও ভীষণ আনন্দ লাগে। সেই জন্য এই যে চন্দ্রমল্লিকার স্টিক নিয়ে এসেছি, আর এদিকে ডালিয়াটাও নিয়ে এসেছি। তো ডালিয়াটা ঢোকানোর সময় দেখছি পাতাগুলো কেমন যেন মরা মরা, মানে পুড়ে পুড়ে গিয়েছে। তাই দিদি বললো এই বুড়া পাতাগুলো তুলে দাও, তাহলে অনেকটা দেখতে ভালো লাগবে। আমিও দেখলাম সেটাই। তো এই যে সাইডের পাতাগুলো কেমন পুড়ে পুড়ে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছ। তো ভাবলাম তাহলে এগুলো তুলে নিয়ে তারপরে ভালো করে সাজাই, তারপরে দেখাচ্ছি তোমাদের। ফাইনালি এদিকে এই যে মাও চলে এসেছে, আর এসেছে বৌদি, আর এই যে ছোট ভাস্তা, পুচকু ভাস্তা এসেছে। এখানে আমার মেয়ে হোমওয়ার্ক করছিল, তো বুঝতে পারছিল না, তাই দেখাচ্ছিল, তাই ওকেও বলে দিলাম। কাজের ফাঁকে ফাঁকে সব দিকেই সামলাতে হয় আর কি, একা হাতে সংসার করা মানে বুঝতেই পেরেছো। তো এই যে মা অনেক কিছু এনে দিয়েছে, আটা, রসুন, তারপরে এনে দিয়েছিল ডুমুর, আরও কী কী ছিল যেন ঠিকঠাক মনে পড়ছে না, কারণ ভিডিওটা অনেক দিনই হয়ে গিয়েছে, তো তাই বুঝতেই পারছো এই যেটা ডুমুর হয়। তো তারপরে চলে গিয়েছিলাম ডাক্তার দেখাতে। এই যে অমি পাপা এতবার পায়খানা করেছে, 13 বার। এর আগের দিন মানে আজকে যে নিয়ে যাচ্ছে ডাক্তার দেখাতে, তার আগের দিন 13 বার পায়খানা করেছে। কিন্তু সত্যি বাচ্চাটাকে দেখে খুবই কষ্ট লাগছিল, যে এতবার পায়খানা করেও যে বাচ্চাটা এত সুন্দর খেলছে না। আর এই যে পুচকু ভাস্তা, ওরও ধরেছিল পায়খানা, দুজনেরই। কেন জানি না, বুঝতে পারছি না, ওয়েদার চেঞ্জের জন্য নাকি এত পায়খানা হচ্ছে হঠাৎ করে, বুঝতেই পারিনি। সবাই বলছে যে খাওয়ানোর হয়তো কোনো গড়বড় হচ্ছে, কিন্তু খাওয়ানোর গড়বড় হলে কি আমার বাচ্চার হবে? বৌদির বাচ্চা তো কিছু খায় না, তাহলে ওর কি করে হলো বলো? তো এই যে ডাক্তার দেখিয়ে পরে চলে এসেছিলাম, মা ওরা বাড়ি চলে গিয়েছে, অনেক করে বললাম, তবু আসলো না, কারণ কাজ রয়েছে বাড়িতে, তাই। আর তো সব কাপড় চোপড়গুলো তুলে নিয়ে এসেছি, বুঝতে পেরেছো কতগুলো কাপড় চোপড় আজকে ধুয়েছিলাম, সবগুলো ভাঁজ করে নিচ্ছি। আর আজকে ডাক্তার দেখে তো অমিত পাপাকে বললো যে এতবার পায়খানা করার পরে তুই যে এত সুস্থ সবল আছিস, সেটাই দেখে খুব ভালো লাগছে শুনেই। মানে প্রথম থেকে যেহেতু ডাক্তার দেখাই, সেই অমিত পাপার জন্ম থেকে, তারপরে আমার মেয়েরও জন্ম থেকে ওকেও দেখাই,
তো ডাক্তার মানে চেনা পরিচিত হয়ে গিয়েছে সেই জন্য। তো দেখেই বললো কিরে কী হয়েছে তোর আবার? তো বললাম, তো বলছে এতবার পায়খানা করেছে। তখন সঙ্গে সঙ্গে বললো হায় কপাল, তাড়াতাড়ি করে ওষুধগুলো খাওয়া। তো এই যে পরে মেয়েকে নাচের ক্লাসের জন্য রেডি করাচ্ছিলাম, নিয়ে যাব, কারণ এই সময়টা ভাগ্নিরও আবার স্কুল টিউশনি থাকে, তো তাই। তো ফাইনালি চলে এসেছি, এই যে দেখতে পেয়েছো সন্ধ্যেবেলা। আর আমি পাপা এই গাড়িটা পেয়ে এত খেলে, সত্যি দেখতে খুবই ভালো লাগে। এখন গুটি গুটি পায়ে হাঁটতেও শিখেছে, ভীষণ ভালো লাগে। এই যে দেখেছো ভাই বোনের খেলা, এদের সারাদিন এভাবে যখন থেকে একসঙ্গে থাকবে খেলতেই থাকে। তো চলো দেখতেই থাকবে তোমরা। আর হ্যাঁ, আবারও একবার বলছি, আমার ভিডিওটা দেখে যদি তোমাদের একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো। তো চলো, ওকে বাই, লাভ ইউ অল, টাটা। সবার সুস্থ কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।